যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে আরও 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার 14 অক্টোবর গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে আরও 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার 14 অক্টোবর গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছেন নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন এবং সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত 13 অক্টোবর হামাস 20 জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দীসহ 1700 জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়। বন্দীদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে বহু মানুষ জড়ো হয়েছিল। সোমবার হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত এবং 251 জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে 2 বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় 68,000 মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।